সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের রাজনীতিতে অভিষেক হয় খুব অল্প বয়সেই। সর্বশেষ বিএনপি ক্ষমতায় থাকার সময় সারা দেশে তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সাড়া ফেলে তার কর্মসূচি। ব্যাপক এই জনপ্রিয়তা তার একসময় কাল হয়ে দাঁড়ায়। আলোচিত 111-এর ঝড়ে তারেক রহমানকে গ্রেপ্তার করে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। বিভিন্ন অভিযোগের দায় চাপিয়ে তাকে করা হয় অমানবিক নির্যাতন এবং মামলা। আন্দোলনের মুখে তাকে মুক্তি দিয়েও দেশান্তরী করতে বাধ্য করে তৎকালীন ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সরকার। সেই থেকে লন্ডনে নির্বাসিত জীবন কাটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির নেতাকর্মীরা এখন প্রতীক্ষায় কখন দেশে ফিরবেন তাদের নেতা। সবচেয়ে জনপ্রিয় নেতা আমি মনে করি এই মুহূর্তে, এবং ওনার ফিরে আসাটা এটা ওনার সিদ্ধান্ত, বাট ফিরে আসার আগে তো আমাদের কিছু কাজ আছে, এখানে এগুলো হতে হবে। তারেক রহমান অবশ্যই বাংলাদেশের অতি অল্প সময়ের মধ্যে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি, এবং বাংলাদেশের মানুষের আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব দেবে এবং এদেশে সরকার পরিচালনার দায়িত্ব নেবেন বলে বিশ্বাস করি। হাতকে শক্তিশালী করার জন্য, মানুষের মৌলিকতাকে ফিরিয়ে আনার জন্য, এবং যে কাজগুলি তিনি করে যাচ্ছেন এই বিগত 15 বছর থেকে, সেই কাজগুলি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করবে। আওয়ামী লীগের সময় তার নামে যত মামলা প্রতিহিংসা ছিল, দেশে ফেরার পরে তিনি আইনিভাবে সেগুলোই মোকাবেলা করবেন বলে জানিয়েছেন বিভিন্ন নেতাকর্মীরা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও প্রতিশোধ নয়, প্রতিপক্ষকে রাজনীতি দিয়েই মোকাবেলা করবেন তারেক রহমান। তৎকালীন সময়ে দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার মামলা নিষ্পত্তি করবেন কিনা সুনিশ্চিত নয়, কিন্তু বিএনপির নেতাকর্মীরা বলছেন আইনিভাবে মোকাবেলা করে তার নামে সব অপপ্রচার এবং মামলাগুলিকে নিষ্পত্তি করা হবে।